ওয়েলকাম ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি আলোচনা করব নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের 2022-এর ফেব্রুয়ারিতে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে। ফার্স্ট প্রশ্ন কি আছে দেখো, প্রোক্যারিওটিক কোষে রাইবোজোমের উপ একক দুটি নির্বাচন করো। প্রোক্যারিওটিক কোষে 70S রাইবোজোম থাকে, তার দুটো উপ একক হলো 50S ও 30S, অর্থাৎ অপশান ঘ হবে সঠিক উত্তর। সেকেন্ড প্রশ্ন, নিচের জোড়াটির যে জোড়াটি সঠিক নয় সেটা স্থির করো। কতে আছে কোষ পর্দা কোষের ভেতরের বিভিন্ন অংশকে রক্ষা করে, এই বক্তব্যটি সঠিক। খতে লাইসোজোম পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করে, এই বক্তব্যটাও সঠিক। মাইটোকন্ড্রিয়া প্রোটিন সংশ্লেষ করে, এটা ভুল। তাহলে এখানে ভুল কোনটা সেটা স্থির করতে বলেছে, তাহলে এখানে উত্তর সঠিক হবে কোনটা, অপশান গ। 3 নম্বর প্রশ্ন, বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ স্থাপনে সাহায্য করে যে কলা, সেই কলার নাম কি, সেটা হবে অপশান খ যোগ কলা। ঠিক আছে, যোগ কলা। তারপরে 2-এর দাগের সত্য মিথ্যা, ফ্লোয়েম কলা উদ্ভিদের খাদ্য পরিবহনে সাহায্য করে, এটা হবে সত্য। ভিটামিন সি ফ্যাটে দ্রবণীয়, এই বক্তব্যটা ভুল। ভিটামিন সি জলে দ্রবণীয় ভিটামিন একটা। 3-এ আছে ডিএনএতে রাইবোজ শর্করা উপস্থিত থাকে, এটাও ভুল, এটা হবে ডিঅক্সি রাইবোজ শর্করা। তারপরে অগ্নাশয় একটি মিশ্রগ্রন্থি, এটা ঠিক। পরের প্রশ্ন 3.1, প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্য দেখো, আকৃতি একটা লিখবে, কোষগুলো গোলাকার, ডিম্বাকার বা বহুভুজ আকৃতির হয়। সেকেন্ড পয়েন্ট, কোষ প্রাচীর। প্যারেনকাইমা কোষগুলোতে কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি হয়, আর সেটা হচ্ছে পাতলা হয়। 3 নম্বর পয়েন্ট, কোষীয় উপাদান। কোষের মধ্যে সুস্পষ্ট নিউক্লিয়াস দেখা যায়, সাইটোপ্লাজম এবং বৃহৎ একটি কেন্দ্রীয় ভ্যাকুওল বর্তমান থাকে। আর 4 নম্বর পয়েন্টে লিখবে আন্তঃকোষীয় স্থান, কোষগুলির মাঝে কোষান্তরন্ধ্র বর্তমান। ঠিক আছে, এই পয়েন্টগুলো লিখতে হবে। 3.2-তে প্রশ্ন আছে, মানবদেহকে সুস্থ রাখতে বৃক্ক কী কী কাজ করে। মানবদেহকে সুস্থ রাখতে বৃক্ক মূত্র উৎপাদন করে, ফার্স্ট পয়েন্ট এটা। বৃক্কের প্রধান কাজ কি, মূত্র প্রস্তুত করা। বৃক্কের মধ্যে যে নেফ্রন আছে, সেই নেফ্রনের অভ্যন্তরে রক্ত থেকে নানা প্রকার নাইট্রোজেনযুক্ত ও নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ জলের সঙ্গে মূত্র তৈরি করে। তারপরের পয়েন্ট হচ্ছে, এই যে মূত্র তৈরি হয়েছে সেই সমস্ত রেচন পদার্থের অপসারণ। বৃক্কের মাধ্যমে নানান রেচন পদার্থ যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, হিপিউরিক অ্যাসিড প্রভৃতি মানবদেহ থেকে নিষ্কাশিত হয়। 3 নম্বর পয়েন্ট, দেহে জলসাম্য নিয়ন্ত্রণ ও অভিস্রবণ চাপ বজায় রাখা। বৃক্কে উৎপন্ন মূত্র রেচনের মাধ্যমে দেহের জলসাম্য নিয়ন্ত্রণ করে ও বহিঃকোষীয় দেহতরলে অভিস্রবণ চাপ বজায় রাখতে সাহায্য করে। 4 নম্বর পয়েন্ট, ইলেকট্রোলাইটস ও লবণ ঘনত্ব নিয়ন্ত্রণ। বৃক্কের মাধ্যমে দেহতরলে বিভিন্ন ইলেকট্রোলাইটস ও লবণের ঘনত্ব নিয়ন্ত্রিত হয়। 5 নম্বর পয়েন্ট, পুনঃশোষণ। বৃক্ক নেফ্রনের মাধ্যমে বিভিন্ন পদার্থের নিয়ন্ত্রিত পুনঃশোষণ ঘটিয়ে রক্তে বিভিন্ন উপাদানের মাত্রা স্বাভাবিক রাখে। আর লাস্ট পয়েন্ট, রক্তচাপ নিয়ন্ত্রণ। বৃক্ক দেহে জলসাম্য নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপকে বজায় রাখে। 3-এর দাগের 3-এর প্রশ্ন, কোষ পর্দার কাজ ব্যাখ্যা করো। কোষ পর্দার অনেকগুলো কাজ আছে, তার মধ্যে তোমরা এখানে যে কোনো 3 থেকে 4টা লিখে নিও। আকৃতি প্রদান আছে, প্রাণী কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে। প্রভেদক ভেদ্য পর্দা, কোষ পর্দা প্রভেদক ভেদ্য হওয়ায় নির্দিষ্ট নির্বাচিত পুষ্টি পদার্থ এবং অন্যান্য পদার্থের আদান প্রদানে সাহায্য করে। তারপরের কাজ হবে কোষীয় অঙ্গাণু সৃষ্টি। বিভিন্ন কোষীয় অঙ্গাণুর বাইরে আবরণ সৃষ্টির মাধ্যমে তাদের স্বতন্ত্রতা দান করে। 4 নম্বর কাজের মধ্যে সংযোগ স্থাপন। অন্তঃকোষীয় স্থানের মাধ্যমে পার্শ্ববর্তী কোষগুলির মধ্যে সংযোগ স্থাপিত হয়। 5 নম্বর পয়েন্ট, শোষণ। কোষ পর্দার উপবৃদ্ধি মাইক্রোভিলি যেটা ক্ষুদ্রান্তে থাকে, সেই মাইক্রোভিলি কী করে, শোষণ তল বৃদ্ধি করে শোষণে সাহায্য করে। 6 নম্বর কাজ, অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণ।
কোষপর্দা সাইটোপ্লাজম ও বহিঃকোষীয় তরলের অভিস্রবণ চাপের মধ্যে ভারসাম্য নিয়ন্ত্রণ করে। 7 নম্বর পয়েন্ট, প্রকোষ্ঠ গঠন। কোষপর্দা প্রোটোপ্লাজমের মধ্যে প্রকোষ্ঠ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা ইউক্যারিওটিক কোষকে উন্নত করে স্বতন্ত্রতা দানে সাহায্য করে। এছাড়া 8 নম্বর, স্নায়ু উদ্দীপনা পরিবহন। স্নায়ু কোষের পর্দা স্নায়ু উদ্দীপনা পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর 9 নম্বর পয়েন্ট, পিনোসাইটোসিস ও ফ্যাগোসাইটোসিস। কোষপর্দা বহিঃ পরিবেশ থেকে তরল পদার্থ গ্রহণ করে, যাকে বলা হয় পিনোসাইটোসিস, এবং কঠিন পদার্থ গ্রহণ করলে তাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এই দুটো কাজে মুখ্য ভূমিকা পালন করে। 9টা পয়েন্ট আছে, তার মধ্যে তোমাদের পছন্দ মতো যে কোনো 3 থেকে 4টা পয়েন্ট লিখে নিও। মানবদেহে ভিটামিন ডি এর ভূমিকা উল্লেখ করো। মানবদেহে ভিটামিন ডি কী কী কাজ করে? প্রথমত, দাঁত ও হাড়ের স্বাভাবিক গঠন বজায় রাখতে সাহায্য করে। সেকেন্ড, অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফরাস এর শোষণে সাহায্য করে। 3 নম্বর, অস্থি ও রক্তে ক্যালসিয়ামের সমতা বজায় থাকে। এই ভিটামিনের অভাবে ছোটদের রিকেট আর বড়দের অস্টিওম্যালেসিয়া হয়ে থাকে। 4 নম্বর পয়েন্ট, ধনুষ্টঙ্কার রোগ প্রতিরোধে সাহায্য করে। তারপরের প্রশ্ন 4 দাগের 1, ভাজক কলার কাজ উল্লেখ করো। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষের মধ্যে 3টি পার্থক্য উল্লেখ করো। ভাজক কলার কাজ দেখো। ভাজক কলা ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে উদ্ভিদের অঙ্গের বৃদ্ধি ঘটায়। সেকেন্ড কাজ, দেহে নতুন অঙ্গের উৎপাদন, যেমন নতুন পাতা, শাখা, কাক্ষিক, মুকুল ও স্থায়ী কলা উৎপাদনে সাহায্য করে। 3 নম্বর পয়েন্ট, ভাজক কলার দ্বারা উদ্ভিদের ক্ষতস্থান পূরণ হয়। 4 নম্বর পয়েন্ট, ঘাস জাতীয় উদ্ভিদকে প্রবল বায়ু প্রবাহের সময় খাড়া হয়ে দাঁড়াতে পার্শ্বস্থ ভাজক কলা সাহায্য করে। তারপরে আছে পার্থক্য। প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষের পার্থক্য, যে কোনো 3টা পার্থক্য লিখতে বলেছে। তোমাদের সামনে এখানে দেওয়া আছে 8টা পার্থক্য, যে কোনো তোমরা 3টা লিখবে। নিউক্লিয়াস আছে, নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা আদর্শ নিউক্লিয়াস অনুপস্থিত প্রোক্যারিওটিক কোষে। পরিবর্তে দ্বিতন্ত্রী ডিএনএ সমন্বিত পর্দাবিহীন অংশ নিউক্লয়েড উপস্থিত থাকে। ইউক্যারিওটিক কোষে নিউক্লিয় পর্দা ঘেরা আদর্শ নিউক্লিয়াস থাকে। সেকেন্ড, কোষ অঙ্গাণু। পর্দা দিয়ে ঘেরা কোষ অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গলগি বডি, ক্লোরোপ্লাস্ট ইত্যাদি থাকে না, কিন্তু ইউক্যারিওটিক কোষে এই সমস্ত অঙ্গাণুগুলো থাকে। প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম 70S প্রকৃতির, সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে। ইউক্যারিওটিক কোষের রাইবোজোম 80S প্রকৃতির, এগুলো এন্ডোপ্লাজমীয় জালিকার সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। সেন্ট্রোজোম প্রোক্যারিওটিকে থাকে না, আর ইউক্যারিওটিক কোষে এর মধ্যে উদ্ভিদ কোষে থাকে না, কিন্তু প্রাণী কোষে থাকে। কোষীয় শ্বসনে অংশগ্রহণকারী অঙ্গাণু মেসোজোম থাকে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে, ইউক্যারিওটিকের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া থাকে। কোষ বিভাজন প্রোক্যারিওটিকের ক্ষেত্রে অ্যামাইটোসিস পদ্ধতিতে হয়, ইউক্যারিওটিকের ক্ষেত্রে মাইটোসিস বা মিওসিসে হয়। কোষ প্রাচীরের মূল উপাদান প্রোক্যারিওটিকের ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন, আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে কোষ প্রাচীরের উপাদান সেলুলোজ, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। আর উদাহরণ দিয়ে দেবে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষের 2টো করে উদাহরণ। প্রোক্যারিওটিক কোষের উদাহরণ হবে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, আর ইউক্যারিওটিক কোষের হবে উন্নত উদ্ভিদ ও প্রাণী কোষ। ওকে।